পিঁপড়াদের কিন্তু মাটির নিচে, জমিনের নিচে আলাদা আলাদা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডে এত লক্ষ, এই ওয়ার্ডের একজন রাজা আছে, একজন সেনাপতি আছে, একজন বিচারক আছে। কোনো পিঁপড়া যদি আদেশের বাইরে কোনো কাম করে তাহলে তাকে সেখানে বিচার করা হয়। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। নবী সুলাইমান দরবারে বসে আছেন। তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, দৈত্য, দেও, দানব, মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ, এমনকি পিঁপড়া, এটার উপরেও তার রাজত্ব ছিল। কি তার রাজত্ব ছিল? একদিন বিশাল বাহিনী নিয়ে তিনি রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলছেন দিন কায়েমের দাওয়াত দেওয়ার জন্যে, দাঈ আল্লাহ হিসাবে। সঙ্গে অনেক মানুষ আছে, জিনভূত আছে, দৈত্য দানব আছে, তার পিছ দিয়ে আবার পশু পক্ষী, কীট পতঙ্গ আছে। বাহিনীর কোনো শুরু আছে কিন্তু শেষ নাই। পাহাড়ের ডালের এখান দিয়ে পিঁপড়ার একটা লাইন যাচ্ছিল, পিঁপড়ার লাইন। পিঁপড়াদের সেনাপতি সে যখন টের পেল নবী সুলাইমান আসতেছে, পিঁপড়া তখন তার দলবলকে, লোকজনকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নামলুদ খুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। নবী সুলাইমান আসতেছেন, তার বাদশাহত, রাজত্ব পুরা দুনিয়াব্যাপী। সুলাইমান ধরাকে সরা জ্ঞান করে। আমাদের মতো ক্ষুদ্র পিঁপড়া পায়ের তলে দলিত মথিত হবে, এটা তারা খুব একটা পরোয়া করবে না, কাউন্টে আনবে না, হিসাবে আনবে না। তোমাদেরকে পাড়াইয়া টাড়াইয়া দলিত মথিত করে ফেলবে, সুতরাং গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও তো বুঝতেন। কি সব প্রাণী, সব জন্তুর ভাষা বুঝতেন। কথাটার মধ্যে কিন্তু একটা পিন আছে, পিন বুঝেন? খোসা, খোসা। সুলাইমান আলাইহিস সালামের একটু লাগলো, পিঁপড়াও তো আমার পিন দিয়ে কথা কয়। সুলাইমান সেখানে দাঁড়িয়ে গেলেন। পিঁপড়ার সেনাপতিকে, যে তোমার পরিচয় কি? আমাকে এদের বাদশা বলেন, বলতে পারেন, লেফটেন্যান্ট জেনারেল, সর্বোচ্চ সেনা কমান্ডার বলতে চান, বলতে পারেন, ওদের সবাই লিডার বলতে চান, বলতে পারেন। কয় তোমার এখানে লেফটেন্যান্ট জেনারেল কতজন আছে তোমার এই বাহিনীতে? কয় বেশি নাই, মাত্র 70,000। দেখছেন কারবার, লেফটেন্যান্ট জেনারেল যদিও 70,000, দেশটা কত বড় পিঁপড়ার। আরেকটু সামনে যান। সুলাইমান এবার জিজ্ঞাসা করে, তোমার এখানে জেসিও জুনিয়র কমান্ডিং অফিসার, কর্নেল থেকে মেজর জেনারেল পর্যন্ত কতজন আছে? 70 লাখের কিছু বেশি আছে। কয় তোমার সৈন্য সংখ্যা কত? কেইটা আমিও জানি না, বেগাইরে হিসাব। হিসাবটা কেন দিল? যে তোমার রাজত্বের চেয়ে আমার রাজত্ব ছোট নয়, হীন নয়, ক্ষীণ নয়, দুর্বল নয়, অনুল্লেখযোগ্য নয়। মক্কার আবু জাহেলরা নবীকে টিপ্পনি কাটলো, এইটা কিন ঘোড়ার ডিম কোরআন হইল। এটা যদি আল্লাহর বাণী কোরআন হইতো তাহলে পিঁপড়ার কথা বলে কেন? এই কোরআনে হাতির কথা আছে, পিঁপড়ার কথা আছে, মৌমাছির কথা আছে, বাউয়া ব্যাঙের কথা বোধহয় নাই। কয় মোহাম্মদের খোদার কোনো রুচি নেই, যেটা মন চায়। তাহলে আবার পিঁপড়ার কাছে একটু যান। পিঁপড়াদের কিন্তু মাটির নিচে, জমিনের নিচে আলাদা আলাদা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডে এত লক্ষ। এই ওয়ার্ডের একজন রাজা আছে, একজন সেনাপতি আছে, একজন বিচারক আছে। কোনো পিঁপড়া যদি আদেশের বাইরে কোনো কাম করে তাহলে তাকে সেখানে বিচার করা হয়, তাকে সেখানে শাস্তি দেওয়া হয়। তারা একদল পিঁপড়া আছে,
যারা দানা খাদ্য সংগ্রহ করে, দানা দানা বুঝেন, ধান, চাল, গম, বীজ জাতীয়। আবার আরেক দল শ্রমিক বাহিনী আছে যারা পোকামাকড়, মেটকুরি, মরা পোকামাকড় সংগ্রহ করে। আবার আরেক দল সেনাবাহিনী আছে যারা যেই কোনো খাদ্য, মিষ্টি দ্রব্য, মিষ্টি এগুলা সংগ্রহ করে। সংগ্রহ করে বোধহয় এক জায়গায় জমা করে। দানার জন্য ভিন্ন গোডাউন আছে, পোকামাকড়ের জন্য ভিন্ন গোডাউন আছে, মিষ্টি জিনিসের জন্য ভিন্ন গোডাউন আছে। আর গোডাউনগুলা এমন এয়ার কন্ডিশন, এটার ভিতরে বছরের পর বছর রাখলেও ভাতও পচে না, তরকারিও পচে না, পোকামাকড়ও পচে না। আল্লাহু আকবার! কি প্রযুক্তি, টেকনিক আল্লাহ পাক তাদেরকে শিখিয়েছেন। কোন কোন পিঁপড়ার গোডাউনে দানা জাতীয় খাদ্য বেশি হয়ে গেছে, দানা দানা, ভাত, ধান, চাউল, গম, ভুট্টা, এগুলোর দানা। আবার একটু দূরে মাটির নিচে আরেকটা পিঁপড়ার ডিবি আছে, কমিউনিটি ওয়ার্ড। সেখানের পিঁপড়াদের গোডাউনে পোকামাকড়ের পরিমাণ বেশি আছে, দানা কম আছে। এখন ওদের স্বাস্থ্য রক্ষা করতে হলে সব রকমের খানা খাওয়া লাগে, সব রকমের একটু একটু। এখন এক গোডাউনে দানা বেশি আছে, পোকামাকড় কম আছে। সেখানে আবার একদল স্পেশালিস্ট আছে, আমরা যাদেরকে বলি সিআইপি। সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো পিঁপড়ার মধ্যে এরকম কিছু সিআইপি আছে যারা পাশের মহল্লায় যায়, কমিউনিটিতে যায়, গিয়ে সেখানে তদারকি করে তাদের গোডাউনে কি কি আছে। এটা জানার পরে সে বলে আমাদের গোডাউনে এই আছে, আমাদের দানা কম আছে, পোকা বেশি আছে, দানার কিছু ঘাটতি আছে। তোমাদের কি আছে? কয় আমাদের দানা বেশি আছে। কি কম আছে? কয় পোকামাকড় কম আছে। তখন ওই সিআইপি, ব্যবসায়িক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে বলে তোমরা আমাদেরকে এতগুলা দানা জাতীয় খাদ্য দেবে, আমরা তোমাদেরকে এতগুলা পোকামাকড় জাতীয় খাদ্য দেব। ওরা এক পণ্যের বিনিময়ে আরেক পণ্য বেচা কিনা করে। ইসলামে ব্যবসা, এটার মূল সূত্র হলো তাবদিলুল মাল বিল মাল বিতারাদি। এক মালের বদলে আরেক মাল খরিদ করা। কে শিখাইলো ওদেরকে? কিভাবে শিখলো? একটা পিঁপড়া, আজকের প্রাণী বিজ্ঞানী যারা, তারা পরীক্ষা করে স্বীকার করেছে পিঁপড়াটার শরীরের ওজন যেদ্দুর, দেহের ওজন যেদ্দুর, তার 40 গুণ বেশি ওজনের একটা বোঝা সে সামনের 2 পা দিয়ে শূন্য করে নিয়ে যেতে পারে। আপনি আপনার দেহের কয় গুণ নিতে পারেন? আপনার শরীরের ওজন যদি 60 কেজি হয়, শরীরের ওজনের সমান 60 কেজি নিতেই তো আপনার কি, আর 40 গুণ যদি হয় আপনি ওই রাস্তার উপরেই সালাত হয়ে যাবেন, ভর্তা হয়ে যাবেন, নিতে তো পারবেনই না। ঠিক কিনা বলেন? দিলে হ্যান্ডম আপনার বেশি না পিঁপড়ার বেশি? একটা পিঁপড়া অবৈধ কোনো কাজ করেছে, অন্য পিঁপড়ার সাথে মস্তানি করেছে, সেখানে কোর্ট আছে, সেখানে আদালত আছে, আদালতে হিয়ারিং হয়, আর্গুমেন্ট হয়। এরপরে যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হয়। মৌমাছি, কোরআনে একটা সূরা আছে কিন্তু পিঁপড়া সূরা আসেনি, সূরা নমল। আরেকটা সূরা আছে মৌমাছি, নাহাল। নাহাল